তাফাউল মুফাআলা তাফাউলুন ইফআল তাফিল তাফাউল মুফাআলা তাফাউলুন। এইবারে 18তম নিবন্ধনে 8 নাম্বার বোর্ডে 7 নাম্বার বোর্ডে 8 তারিখে আলহামদুলিল্লাহ আমাকে ধরেছিল। 8টা অথবা 9টা প্রশ্ন আরবিতে করেছিল, তার মধ্যে একটা হচ্ছে সর্বশেষ যেটা করেছিল সেটা হচ্ছে বিদুনি হামজা ফি সুলাসি মুজাররদ কাম বাবান, এরকম কি যেন একটা প্রশ্ন করলেন, মানে হামজা মাজিদ ফি হামজা ছাড়া কয়টা বাব আছে। তো আলহামদুলিল্লাহ তখন আমি বললাম ইফআল তাফিল তাফাউল মুফাআলা তাফাউলুন। এভাবে বলা শুনে অনেক বড় স্যার ছিলেন, স্যারটার নাম ভুলে গেলাম, তো তিনি একটু হেসে বললেন ইয়াল্লাহ তাফাদ্দল, ঠিক আছে যাও। তো এটা কেন এরকম হয়েছে, কয়েক শতবার না কয়েক লক্ষবার মনে হয় পড়িয়েছি, আমার বিশ্বাস, বা আমি নিজেই পড়েছি আর কি, অন্তত না পড়ালেও আমি নিজে পড়েছি। তো এগুলো কেন আমরা আলোচনা করছিলাম, আমার বইয়ের 3 ভাষায় অর্থ রূপান্তরের অভিধান বিষয়ে আমরা আলোচনা করছিলাম। প্রাচীন আমাদের বাংলা ভাষার সবচাইতে প্রাচীন শিলালিপি যেখান থেকে পাওয়া গিয়েছে ব্রাহ্মী লিপি মহাস্থানগড়ের ধনভাণ্ডার থেকে আমরা আলোচনা করছিলাম আমার ধন নিয়ে। সেটা কি 3 ভাষায় অর্থ রূপান্তরের অভিধান। আমরা বারবার বলেছি একই কথা, আর বারবার বলবো না। কত পদ্ধতিতে আপনি আপনার নিজের ইচ্ছা মতো আপনি অর্থ রূপান্তর করতে পারবেন। ইংরেজিতে ফ্রেজাল ভার্ব, প্রিপোজিশনাল ভার্ব, যৌগিক ভার্ব, ঠিক এরকম বাংলা ভাষায় কিছু যৌগিক ক্রিয়া আছে, পড়া পড়ে যাওয়া, হওয়া হয়ে যাওয়া, তারপরে হওয়ানো, এই ইত্যাদি ইত্যাদি অনেক অনেক অনেক। তো আমরা একটা নির্দিষ্ট করে এবারে বিষয়ভিত্তিক আলোচনা করছি। তো তাফাইল বাবে হচ্ছে তাফাইল তা দিয়া, যদিও বা কোনো বই 8টা 12টা পর্যন্ত বৈশিষ্ট্য লিখেছে, সেই বৈশিষ্ট্য অনুযায়ী আমি আবার কি করেছি, ওই প্রত্যেকটা বৈশিষ্ট্যর সাধারণত বইগুলোতে 2টা 3টা করে উদাহরণ দেওয়া থাকে, শুধু এক উদাহরণ দেওয়া থাকে, বোঝা যায় না। আর এই জন্য সুলাসি মুজাররদ থেকে শুরু করে কিভাবে কেন ওই অর্থটা দিল এবং ওই অর্থগুলো কি রূপান্তর আছে, ভিতরে কি হচ্ছে, এই কারণ বর্ণনা সহ উঠিয়েছে। যেমন আল ফারহু ফারিহা ইয়াফরাহু, খুশি হওয়া, তাহলে তাফইলে নিয়ে গেলে হবে তাফরিহুন, তাহলে ফারহা ইফারিহু মানে খুশি করা। কারণ 1 নাম্বার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে তা দিয়া, মানে করা করানো, এই 2টা অর্থ দেবে। ফলে খুশি করা বা খুশি করানো একই হয়ে গেল। তো ফারিহা জাইদুন ওয়া ফারিহতু লিহা, ফারিহা জায়েদ খুশি হলো আর তার জন্য আমিও খুশি হলাম। তো ফাররাহু জাইদুন, জায়েদ আবার তাকে খুশি করলো। তারপরে আবার আপনি কি করতে, ফাররাহাকুমুল্লাহু দাইমান, আমি সবসময় এই দোয়াটা করি, আল্লাহ তোমাকে সর্বদাই সুখী রাখুন ফিদ্দারাইন, উভয় জাহানে, এরকমভাবে বলি। এগুলোর আবার বাংলা এই যে গ্রেটিফাই মানে খুশি করা, গ্লাডেন, প্লিজ, মেক, গেট, স্যাটিসফাই, গ্রেটিফাই, আর বি ডিলাইট, বি হ্যাপি, বি গ্ল্যাড, বি চির আপ, তো বি চিরফুল, খুশি হওয়া। এভাবে আবার বাংলা ইংলিশটা করে দিয়েছে, যে আফ দিয়েছি, আফ দিয়ে মানে পরিপূর্ণ খুশি, চির তো চির আপ, তাহলে খুশি হওয়া। তো এরকমভাবে আমি আবার ইফাই দিয়ে করে দিয়েছি। ওই ইংরেজিতেও কিভাবে অর্থটা রূপান্তর হচ্ছে, কেন হচ্ছে, বি মানে হওয়া, তাহলে হওয়া আসলো, আর মূল শব্দ ইফাই মানে হচ্ছে করা, তাহলে করা দিয়ে আবার এরকমভাবে আসলো। তো বাংলা ভাষায় এবং আরবি ভাষায় এরকমভাবে। তো খরজা ইখরুজু বের হওয়া, আর তাখরিজ খরজা ইখরিজু মানে বের করা, তাহলে খরজা জাইদুন মিন বাইতিহি, খরজা জাইদুন আমরন মিন বাইতিহি, জায়েদ তাকে আমর তাকে মানে জায়েদ কই গেল, জায়েদ আমরকে তার বাড়ি থেকে বের করে দিল, একটা নিজেই বের হলো আর একটা বের করলো। আমি খরজতু মিন হাজাল মাকান, এই জায়গা থেকে আমি বের হলাম, আর আখরাজতুহু আমি তাকে বের করে দিলাম। এই যে এরকমভাবে আমরা ইনশাল্লাহ জানবো। আর খরজা ইখরিজু তাহলে তাখরিজ হবে, তাখরিজে আবার কি হলো, অল্প অল্প করে যেহেতু বের করা, মানে এক্সপ্লোর, গবেষণা করা, তন্ন তন্ন করে খুঁজে বের করা।
তো এভাবে উদাহরণ দিয়েছি, কোরআন হাদিস থেকে উদাহরণ দিয়েছি। নাউমুন মানে ঘুম, নামা এনামু মানে ঘুম, নাম তানবিন। তো নামা এনামু ওই তালিল সহ আবার অন্য জায়গায় আলোচনা করেছি, কেন ওই রকম হলো, নাম হলো কেন, খফ হলো কেন, দোয়া হলো কেন, এভাবে ওখানে আবার সকল সিগাগুলো সংকলন আকারে দিয়েছে আলহামদুলিল্লাহ। 3 ভাষায় অর্থ রূপান্তরের একটা অধ্যায় হচ্ছে বাবের রহস্যাবলী, আর একটা অধ্যায় হচ্ছে বাবের রূপান্তর হওয়ার সাথে সাথে ব্যবহারিক ও মানে অর্থগত বৈশিষ্ট্য, সেখানে সমস্ত তালিলগুলো চলে আসছে। পাঞ্জেগাংসটা আমার উস্তাদজি আছেন আব্দুল হামিদ উস্তাদজি, তিনি বাংলা ভাষারতে আমি দেখেছি অত্যন্ত অত্যন্ত ভালো একজন সরফিবিদ। তার ভাষা প্রয়োগ করার সাথে সাথে ওই তালিলের সাথে সাথে করে দিয়েছে আলহামদুলিল্লাহ। তাহলে তানবিন নামা এনামু মানে যদি ঘুমানো হয়, তাহলে নাউমা ইউনাউমিউ, তানবিন মানে ঘুমিয়ে দেওয়া, মানে লাল, ঘুম পাড়ানো, ঘুমিয়ে দেওয়া। যেমন এখানে আবার উদাহরণগুলো কী রয়েছে, নামা জাইদুন আমরন, জায়েদ এবং আমর ঘুমালো, ও নাউমা জাইদুন আমরন, আর জায়েদ আমরকে ঘুমিয়ে দিল। নাওয়াম তু ওয়ালাদি, আমি আমার সন্তানকে ঘুম পাড়িয়ে দিলাম। এই জন্য তো আনেস্থেসাইজ আবার কেন হলো, পুট টু বেড কেন হলো, বেডে রাখা, লাল মানে ঘুমিয়ে দেওয়া, ঘুম পাড়ানো, লাল টু স্লিপ ঘুমাতে নিয়ে যাওয়া। এই যে এইভাবে আবার আমরা আস্তে আস্তে এভাবে জানবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ খফা, তাহলে খফা ভয় করা, আর খওয়াফাই খফিফু তাহলে ভয় দেখানো, থ্রেটেন ভয় দেখানো ইত্যাদি। ইয়া সুবহানাল্লাহ। কেন এরকম হচ্ছে, এখানে এই যে তাফিলের বাব, সকল বাবের কেন তাকসির হচ্ছে, কেন মুবালাগা হচ্ছে, এগুলো সহজ ভাষা এবং ইখতিসারুল হিকায়া কেন, প্রত্যেকটার আবার অসংখ্য উদাহরণ। তারপরে আবার এই তাফিলের বাবের যত মাসদার আছে সকল মাসদারগুলো একত্রিত করেছি, সেগুলো আবার মুজাফের দৃষ্টিতে করেছি, সহির দৃষ্টিতে করেছি। তারপরে আবার এগুলো দিয়ে ছোট্ট ছোট্ট গল্প বানিয়েছি, মানে উদাহরণ। আর এই যে বারবার পড়াতে আপনার কি হবে, আপনি একবারে পাগল হয়ে যাবেন। কিভাবে পাগল হবেন, পড়াতে আপনি নিজেই কি যেন বলবেন আর হয়ে যাবে, যা বলবেন তাতেই হয়ে যাবেন। এই প্রগলভ বা টকাটিভ, প্রবলতা, আল মিক্সার মানে বেশি বলা, এটা যা বলবেন তখনই ওটা জ্ঞান আকারে বের হয়ে যাবে, যদি এভাবে আপনি অর্থ রূপান্তর করতে পারেন। আর এটা হয় ওজন ভিত্তিক, এটা হয় ফ্রেজাল ভার্ব দিয়ে, এটা হয় প্রিপোজিশনাল ভার্ব দিয়ে, এটা হয় যৌগিক ক্রিয়া। আমি একটা অধ্যায় লিখতে যে এতই অবাক হলাম, সেই অধ্যায়টার নাম হচ্ছে শব্দ দিয়ে শব্দ ধরে অধ্যায় করা। সুবহান আল্লাহ, সুবহান আল্লাহ, ইয়া সুবহান আল্লাহ, বারাকাল্লাহু ফিকুম। সেটার বিষয়ে কথা বলছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।